হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, সকালবেলা উঠে একটুখানি কষা কষা মাংসর ঝোল রান্না করে নিচ্ছি। অনেক দিন পর আজকে ছাদে উঠলাম। রোদ্দুরের তেজ যদিও অনেক কম, আর পাবলোর যেহেতু এখন স্কুলের টাইমটা অন্যরকম হয়ে গেছে না, তো তার জন্য ছাদে সেরকম একটা আশাই হয় না। আজকে একটু সময় পেয়েছি, ছাদে এলাম। আর দেখো, কুয়াশা না ধুলো বোঝা মুশকিল। অ্যাক্রোপলিস বোঝাই যাচ্ছে না এখান থেকে। এই দেখো, দেখো একবার, এই যে অ্যাক্রোপলিস, এত পলিউশন। পাবলো ভাল লাগছে? অনেক দিন পর পাবলোও ছাদে উঠলো। আগে প্রায় আসতাম ছাদে। ওটায় হাত দেবে না, একদম না। পাবলো আর আমি এখন কমলা লেবু খাচ্ছি, শীতকালের কমলা লেবু। শীতকালে ছাদ, রোদ্দুর আর কমলা লেবু। আমার এই ভিডিওটা ডিসেম্বর মাসের ভিডিও, আর আজকে সকালেই খবর পেলাম যে পাবলোর বাবা জানুয়ারি মাসে আসছে কলকাতায়। তো ভাবলাম ও লঙ্কার আচার খেতে খুব ভালোবাসে, তো লঙ্কা বেশ কিনে এনেছি এই যে। আর ভাবলাম তোমাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা বানিয়েছিলাম। শাশুড়িমাই বলে দিয়েছিলেন যে কি কি মশলা এর মধ্যে দিতে হয়, তাও একটু ইউটিউব ঘেটে টুকটাক দেখে ভাবলাম বানিয়ে ফেলি। তো লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে এরকম ছিঁড়ে ওর দানাগুলো আর ভেতরের যে শিরটা থাকে সেটা বের করেছি। আর কিছু মশলা লাগবে, দেখো এখানে সাদা জিরে, মেথি, তারপর সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, জোয়ান আছে, আর আছে গোটা ধনে। এইগুলোকে সমস্তটাকে আমি শুকনো খোলায় একটু টেলে নেব। এই যে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু শুকনো খোলায় টেলে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো করে নেব পুরো ভালো মতো। শিলে বাটলেও হয়, কিন্তু এখন আর কি শিলে বাটে, তো আমি তাই মিক্সারের মধ্যে পুরো এটাকে একদম ডাস্ট বানিয়ে নেব পুরো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। আর অন্যদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি একটা, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। আমি এখানে তো নিচ্ছি একটুখানি সর্ষের তেল, আর বোতলে যখন ঢালবো তখন আর একটু বেশি সর্ষের তেল লাগবে, কারণ যতটা তেল দেওয়া হবে লঙ্কাটা ততটা ভালো মতো মজবে মশলা দিয়ে। তো এখানে দেখো আমি একদম পুরো টকবক করে ফুটবে ওরকম তেল করব না, যাতে সর্ষের তেলের একটু কাঁচা গন্ধটা কেটে যায়। তো সেরকমভাবেই আমি সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমি এই দেখো মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তো সেটাকে এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম ভালো করে একটা ডাস্ট বানিয়ে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আর এখানে দেখো ভালো মশলাটা বেশ ভালো মতো গুঁড়ো হয়েছে। গরম অবস্থায় কেউ গুঁড়ো করবে না, কারণ অনেক সময় না মিক্সিং বোল গরম হয়ে গিয়ে বাস্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর তারপর আমি মশলার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু পিঙ্ক সল্টও দিয়ে দেবো, মানে বিট নুন যেটা আর কি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে চাট মশলা নিয়েছি। কারোর বাড়িতে যদি চাট মশলা না থাকে, যদি মানে আমচুর পাউডারও থাকে সেটাও মিক্স করতে পারো। আর অল্প একটু হিং মিশিয়ে দিয়েছি, এতে আরও মশলার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। এই যে আমি এখানে চাট মশলা একটু অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে চাট মশলা না দিয়ে আমচুর পাউডারও দিতে পারো, একই রকম টেস্ট হয়, সে একটু খাট্টা মিঠা টাইপের। তো এখানে হয়ে গেল, সমস্ত মশলাটাকে একটু হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর যে গরম তেল করেছিলাম সেইটা এবার চামচে চামচে করে দিয়ে
পুরো মশলার সাথে আমি ওটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে মানে তেলটা যাতে খুব গরম না হয়, হাতের মধ্যে যাতে ছ্যাঁকা না লাগে, সেই সাবধানতাটা রেখে তারপরে এই যে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে একটা একটা করে লঙ্কা নিয়ে, একটু সময়ের কাজ আছে এটা, এই যে লঙ্কাগুলোর মধ্যে মশলাটা ভালো মতো পুড়ে দিতে হবে, যাতে মানে পুরো মশলাটা মানে যাতে লঙ্কাটা পরে যখন খাবে আচারটা, সেটা যেন শুধু লঙ্কাটা মুখে না পড়ে, মশলাটাও যাতে পড়ে। তো সেই মতোই বানিয়ে নিতে হবে আর কি। লঙ্কাগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এরপর আমি কাচের শিশির মধ্যে নিয়ে নেব। আমার কাছে না কাচের শিশি বড় নেই, ছোটই আছে। তো এর মধ্যে নিয়ে তেলটা একটু বেশি করে পরে আমি দিয়েছিলাম। এরপর যত দিন পারবে কড়া রোদ্দুরের মধ্যে রেখে দেবে শিশিটা, একদম যাতে পুরো তেলের মধ্যে লঙ্কাটা পুরো মজে যায় মশলা টশলা দিয়ে। অনেকে করে কি লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে নেয়, সেটাও করতে পারো, আমি সেটা করিনি কখনো। আমি যেরকমভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এই লঙ্কার আচারটা না দারুণ লাগে, মানে ডাল ভাত দিয়ে তুমি একটা লঙ্কা দিয়ে খেলে বা অর্ধেক দিয়ে খেলে বা রুটি পরোটার সাথে খেলে তো কোনো কথাই নেই, খুব ভালো হয় খেতে। তোমরা কিন্তু ট্রাই করো বাড়িতে। তো এই দেখো 25শে ডিসেম্বর তো আমাদের মোহররানী। আচ্ছা আচ্ছা, ওইটা না, ওটা গিফট র্যাপ, আমাকে বলতে দাও। আচ্ছা, 25শে ডিসেম্বর আমাদের মোহররানীর জন্মদিন, 1 বছর হবে, তাই তো? ওর জন্য আমরা একটা সারপ্রাইজ গিফট, এই যে, তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমরা গিফট র্যাপ করতে বসেছি, তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমিও একটা জামা কিনেছি, জামাটা তো সারা বছরই দেওয়া হয়, টুকটাক টুকটাক পাবলোরও কিনি, ওর জন্যও কিনি। এই দেখো, এটা ওর স্মৃতি হয়ে থাকবে। এই দেখো, এই যে, ভালো হয়েছে বাবা? তুমি তো গেছিলে কিনতে। ধরো ধরো, কাজ 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 টানে না তো জোর। এই দেখো, তোমরাও দেখো। আমাকে দেখাও না, আমাকে দেখাও, দেখাও। হ্যাঁ, ভালো হয়েছে? হ্যাঁ, মামা আমার মতো চুল কেটেছে। আচ্ছা, মামা তোমার মতো চুল কেটেছে, অত জোর টানে না, বললাম অত জোর টানে না। বুনু, বুনু, এই বুনুটা আসছে। হ্যাঁ, এইটা আসছে। চলো এটা প্যাক করে নি, তারপর তোমাদের দেখাচ্ছি এবার।